মানে এতদিন ধরে গর্জন করতে থাকা একটা বাঘ, সারা পৃথিবী ভয় পাচ্ছে হালুম, কখন জানি কারে একটা কামড় দে, ঘাড় মটকায় ফেলে, কখন জানি কারে হ্যাশ্রয়ে নিয়ে যায়, গুহার ভিতরে নিয়ে শিকার করে ফেলে, কাকে জানি মানে বানর বাহিনী পাঠিয়ে তুলে নিয়ে আসে। এই যখন অবস্থা, প্রত্যেক দেশের প্রেসিডেন্ট যখন নিজেদের রাজপ্রাসাদে ঘুমায় আর মানে ঘুম বেশি আসে না, সজাগ থাকে যে কি জানি হয়ে যায়, মানে চারদিকে একটা ত্রাহি ত্রাহি অবস্থা। এটা নিয়ে নিব, সেটা নিয়ে নিব, সবাই সেনাবাহিনী প্রস্তুত করতেছে, বিভিন্ন দেশ একত্রিত হচ্ছে কিভাবে এই ট্রাম্পকে সামলানো যায়। হঠাৎ করে ইরানের সাথে গলাশোটা মিয়াও টাইপ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প, একটা যুক্তি দেখিয়েছেন। তবে ইরানের বিষয়টা কিন্তু ভিন্ন জায়গায়। তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সর্বশেষ মুহূর্তে এসে হঠাৎ করে মিশন ক্যান্সেল করছে। তবে আমার ধারণা 4 থেকে 5 দিন পরে একটা অভিযান ঘটবে, কারণ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে আমেরিকার যে মানে কি বলা হয়েছে যুদ্ধ বিমানবাহী রণতরী, সেটা রওনা হয়েছে, সাথে আরো কিছু ডেস্ট্রয়ার, ফ্রিগেটার, অনেক কিছু রওনা হয়েছে। সো কিছু তো একটা ঘটবে। এখন এই পরিস্থিতিতে ট্রাম্প গতকালকে ইরানকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ জানানোর পিছনে কারণ কি? তার বক্তব্য যে তার দাবির পর ইরান তাদের যে বিক্ষোভকারীরা আছেন এদের মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে, যেটা মাস্টার মাইন্ড, এটাকে কিন্তু বালিশ ছাড়া শোয়াই দিছে। এখন বাকি যারা সিরিয়ালে আছে, বালিশগুলো রেডি করা হচ্ছে। তো গতকালকে সম্ভবত কয়েকজনকে বালিশে শোয়ানোর কথা ছিল, মানে বালিশ ছাড়া। তো এর মাঝখানে ইরান শোয়ায় নাই। আর এতে ট্রাম্প মনে করছে যে ট্রাম্পের কথায় ইরান নমনীয়তা পোষণ করেছে বা প্রকাশ করেছে, কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন জায়গায়, সেটা ভিডিওর শেষ অংশে বলছি। ট্রাম্পের দাবি যে গতকাল যে সকল বালিশ ছাড়া শোয়াই দেওয়ার কার্যক্রম ছিল ইরানের নেতৃত্ব সবগুলোকে বাতিল করেছে। অপরদিকে ইরানে যেন মানে ইরান যেন কাতারে হাত না দেয় আর ট্রাম্পও ইরানে হাত দিবে না, তো এমন বক্তব্য আপনার এখানে সামনে আসছে। ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই খবর ট্রাম্প বলছে যে তাকে কেউ বোঝায় নাই। ওই যে মাঝখানে সৌদি, কাতার, ওমান তাদের কথা আসছে যে তারা নাকি বুঝে ট্রাম্পরে ইরানে ধরেন অভিযান চালাতে শান্ত করছেন, কিন্তু ট্রাম্প বলতেছে মিছা কথা, আমি নিজেই বুঝেছি, নিজেই নিজেকে বুঝিয়েছি যে দেখো ট্রাম্প অনেক হয়েছে বাবা, মাথা দুচু, সে তোমাকে শান্তির যে নোবেল পুরস্কারটা দিয়ে দিছে, তো শরীরে মনে একটা শান্তি শান্তি ভাব আসছে। ওদিকে শুনতেছি মিশর এবং আরেকটা দেশ কি জানি ভুলে গেলাম, ওই দুই দেশের মধ্যে আপনার নাফ নদীর যে বিরোধ, সেটাকে ট্রাম্প শান্তিতে আনতে যাচ্ছে। অর্থাৎ শান্তির নোবেলটা আসার পর তার মধ্যে একটা শান্তি শান্তি ভাব আসছে, যার কারণে সে নিজেরই নিজে বুঝাইছে দেখো এখন তুমি একজন কি বলে যে হাওলাইত্যা কি বলা হয় যে নোবেল প্রাপ্ত মানুষ, তুমি সাতটিখানি কথা। তার বক্তব্য যে তারা আপনার কাউকেই বালিশে মানে বালিশ ছাড়া শোয়ায়নি, কিন্তু একজনকে তো শোয়াইছে, এটা নিয়ে আমি নিউজ শো করছি। এখন ইরান আসলে কেন হঠাৎ করে আপনার কাছে মনে হইতে পারে 800টি বালিশ ছাড়া ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল? কয়টি? 800টি। চাদর টাদর কিনা রেডি হয়ে গেছিল, শুধুমাত্র শোয়াই দিবে। হঠাৎ করে সিদ্ধান্ত থেকে কেন সরে আসছে একজনের পরে? এটা একটাই কারণ, যেমন ধরেন ছোটবেলায় আপনার একটা ধাঁধা শুনছিলেন যে একটি গাছের ডালে 5টি পাখি বসে আছে, আপনি বন্দুক দিয়ে একটা পাখিকে শিকার করলেন, আর কয়টা পাখি আছে গাছের মধ্যে একটু লিখেন না। সময় দিই 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একটি পাখিও না। কেন? ছিল 5টা পাখি, শিকারী একটারে গুলি করছে, তা তো 4টা পাখি থাকার কথা, কিন্তু আপনার এখানে আইকিউ খাটাইতে হবে। গুলির শব্দে পাখিগুলো এখান থেকে উড়ে চলে গেছে। উত্তর হচ্ছে একটি পাখিও না। ইরান যেটা করছে, ওই যে একটা পাখিরে বালিশ ছাড়া শোয়াইছে, কারণ জানে যে বাকিরা টেনশনে পড়বে, স্ট্রেস নেবে, আর সেখান থেকে একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে। তো সবাই চিন্তা করছে আমি জানি সেই তালিকার মধ্যে আছে কিনা, আল্লাহ জানে না জানে আমার ঘর থেকে ধরে নিয়ে যায়, কারণ আন্দোলন তো পোতাই গেছে, নিস্তেজ হয়ে গেছে। এখন যারা আছে সবাই ইয়ানাফসি করতেছে, কারণ সবাই জানে ইরান কি জিনিস, সরকার কি জিনিস, কঠিন বিচার করবে, এটা কিন্তু বাস্তব। তো এই যে ভয়টা, এই ভয়টাই আসলে ইরান তৈরি করছে মাঠটাকে ক্লিয়ার করার জন্য। আর যখন দেখছে মাঠ পরিষ্কার হয়েছে, ঝামেলা তো দরকার নেই, জনগণকে ভুল বোঝানো হয়েছে, পশ্চিমা চক্রান্ত ছিল, সো ইরান তাদের দেশের নাগরিকদেরকে ক্ষমা করে দিয়েছে, যেটাতে ট্রাম্প মনে করতেছে তার কথাই করছে। আপনি যুক্তিটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ইরানও জানে এই মুহূর্তে 800 মানুষকে বালিশ ছাড়া শোয়াইলে এই সরকার পতনের জন্য যে অংশটা ছিল পুরোটাই চলে যাবে। ইরান করছে ওই খেলা, আর ট্রাম্প ভাবছে
কি যে একটা খেলা শুরু হয়েছে, এটা একটু আশ্চর্য লাগতেছে। তবে আমার ধারণা এই ঘটনাতে মার্কিনীরা কানেক্টেড না, আমেরিকা কানেক্টেড না। যা ঘটছে এটা দেশের আভ্যন্তরীণ একটা পরিকল্পনা, এর বাইরে পশ্চিমা শক্তির একটা গ্রিন সিগন্যাল হয়তোবা ছিল। কথা বলছি যে দেশটার নাম সবাই আমরা তাচ্ছিল্যের স্বরে বলি, দেশটার নাম হচ্ছে উগান্ডা। একজন প্রধানমন্ত্রী সেখানে পঞ্চমবার না সপ্তমবারের মতন নির্বাচিত হয়েছে। বুঝতেই পারছেন সেখানে আসলে নির্বাচন হাস্যকর একটা নির্বাচন হয়। না হলে বাংলাদেশে না পৃথিবীর কোনো দেশেই 7-7 বার বা 5-5 বার একজন লোক প্রধানমন্ত্রী থাকতে পারে না। দরিদ্র দেশ, দুর্নীতিও বেশি। উগান্ডার বিরোধী দলীয় যে প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম হচ্ছে ববি ওয়াইন। গতকালকে কে বা কারা তাকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তার যেই রাজনৈতিক দল ন্যাশনাল ইউনিট প্ল্যাটফর্ম তারা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। একদিন আগে সেখানে নির্বাচন হয়েছে, থমথমে পরিবেশ ছিল। ববি ওয়াইনকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সামরিক হেলিকপ্টার এটা কি সরকারের কাছে আছে নাকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে আছে? আর যিনি প্রধানমন্ত্রী হলেন তার বিরোধী দলীয় যে প্রধান প্রেসিডেন্ট, তো তাকেই ধরেন তুলে নিয়ে গেল, এটা থেকে রাষ্ট্রের দায়ভার আছে না? অবশ্যই আছে, কারণ রানিং সিস্টেমটা রানিং সরকারের বা রানিং রাজনৈতিক দল যারা সেখানে জয়লাভ করেছে। সো এখানে প্রেসিডেন্টের মতন একজন ব্যক্তি তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো। আমি যখন নিউজটি করছি প্রায় 14 ঘন্টা কোন রকম কোনো অ্যাকশন নাই, ওরকম কোনো আপডেট নাই। এটা কি সম্ভব? বোঝাই যাচ্ছে সরকারের হাত আছে, অথবা টেকনিক্যালি তাকে বাই রোডে এক দেশ থেকে অন্য দেশে ঢুকে দেওয়া হয়েছে। এটা পার্ট অফ পলিটিক্স, আগামীতে যেন মাথা গজিয়ে দাঁড়াতে না পারে। আপনার বলা হচ্ছে দীর্ঘদিন প্রেসিডেন্ট মানে দীর্ঘদিন যাবৎ ইউথেওয়েরি মুসেভেনি, তিনি তার বিরুদ্ধে নির্বাচন করেছিল দেশটির শীর্ষ বিরোধী নেতা বব ওয়াইন। জাতিসংঘ বলছে নির্বাচনী প্রচারণা চলাকালে প্রার্থীদের ব্যাপক দমন পীড়ন এবং ভয়ভীতি প্রদর্শন করেছে দেশটির ক্ষমতাসীন মুসেভেনির যে সরকার আছে। গতকালকে ভোরে উগান্ডার রাজধানী কাম্পালা থেকে গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন, ইন্টারনেট বন্ধ ছিল। এখন ইন্টারনেট বন্ধ, সেখানে নির্বাচন থাকার কারণে ইন্টারনেট বন্ধ করে দিছে। তো ইন্টারনেট বন্ধ থাকার এই সুযোগে তাকে তুলে নেওয়া হয় এবং ওয়াইনের অবস্থান কোথায় আছে এটা ট্রেস করা একটু কষ্টকর হয়ে গেছে। বলা হচ্ছে যে আল জাজিরার সঙ্গে যোগাযোগ করেছিল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা। তিনি বলছেন সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্য এই টাইপের আপনার লোকজন ওয়াইনের বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিল। আমরা ভোটের পরপরই ওয়াইন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন দেশ জুড়ে ব্যালট বাক্সে জাল ভোট তৈরির ঘটনা ঘটেছে। আপনার জাল ভোট দিয়ে এখানে ভরানো হয়েছে। উগান্ডার জনগণকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, ভূমিকা নিতে হবে, অথবা অপরাধী শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে আর কেউ পারবে না। বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন মুসেভেনি, প্রায় 40 বছর উগান্ডার ক্ষমতাকে ধরে রেখেছেন। আর এই সপ্তাহে নির্বাচনের আগে তার বক্তব্য ছিল এবার 80% বেশি ভোট সে পাবে। এখন দেখা গেছে যে তিনি 80 বলছেন, কিন্তু নির্বাচন কমিশন কয় কম হয়ে যায় না, আর 1% বাড়াই দিলাম 81। তিনি 81% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 81% ভোট পড়ছে, এর মধ্যে 73.7 আর বব